ছুটির দিন বাদে অন্যান্য সব দিন সকালে ৬টা কি ৬টার আগ দিয়ে উঠে যাই। আজও উঠেছি। সকালের পর্বের কাজকর্ম শেষ করে মনে পড়লো আজ রান্না করতে হবে না। গতকালকের কয়েক পদেরই তরকারি রয়েছে, সেসব গরম করে নিলেই হবে। আরাম ফিল হচ্ছিল। একটা দিন কি রান্না করব অন্তত এই চিন্তা থেকে তো মুক্তি পেলাম। আজকে রান্না থেকে ছুটি পেলাম। রান্না যেহেতু নয়, অন্য কোনো কাজ করার কথা ভাবলাম। মশলার কৌটাগুলো মুছতে শুরু করলাম। মনে হলো কৌটাগুলো যখন মুছতেছি তখন শেলফটাও মুছে ফেলি। শেলফটা মুছতে মুছতে মনে হলো যে আরেকটাও মুছে ফেলি। তো দুই শেলফের সব কিছু কৌটা নামিয়ে সবগুলো মুছে মন ভরল না। কিছু কৌটাগুলো ধুয়েও ফেললাম। তারপর শেলফ মুছে আবার সব যথাস্থানে গুছিয়ে রাখলাম। এসব করতে যে রান্নাঘরের মেঝে একটু ময়লা হয়ে গেল। সেটা ঝাড়ু দিয়ে মুছতে মুছতে মনে হলো শুধু রান্নাঘর কেন, পুরো ঘরটাই মুছে ফেলি। মোছার আগে ঝাড়ু দিতে হবে। তো ঝাড়ু দেওয়ার আগে বিছানাগুলো একটু গুছগাছ করে নেই। বিছানার চাদরগুলো বদলাইতে ইচ্ছা করলো। খুব সুন্দরভাবে পরিপাটি করে বিছানার চাদরগুলো বিছালাম। টেবিলগুলো গুছালাম, বুক সেলফগুলো মুছলাম, বাকি সব ফার্নিচারগুলো মোছামুছি করলাম। মনে হলো জানালা আর বারান্দার গ্রিলগুলোও মুছে দেই। সবই দিলাম। অতঃপর বাসা ঝাড়ু দিয়ে স্যাভলন মেশানো পানি দিয়ে মুছলাম। এভাবেই পুরো বাসা ডিপ ক্লিনিং হয়ে গেল। গোসলে যাওয়ার আগে ভাবলাম গায়ের কাপড় তো কাচবই, সাথে আর কয়েকটাও কেচে ফেলি। তো কয়েকটা কাপড়ও ভিজিয়ে দিলাম। কেচে দিয়ে গোসল করতে করতে প্রায় সন্ধ্যা। এবার রাতের পর্ব। এমন সব খাবার আছে যেসব একসাথে গরম করা যাবে না। কি আর করার, আলাদা আলাদাভাবে সব গরম করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম। কি মনে হয় কাজ শেষ? একদমই না। বেসিন ভর্তি হাঁড়ি পাতিল থালা বাসন জমেছে, সেসব ধোয়া লাগবে। সকালের জন্য রুটি হাফ ডান করে রাখবো, সেটাও করে নিতে হবে। তো কি করলাম, এই 2 লাইন লিখতে লিখতে এসে কত কিছু লিখে ফেললাম। একটা দিন রান্না ছিল না, আরাম করতে পারতাম। তা না করে এই কাজ ওই কাজ করতে করতে দিনটা যে কোন দিক দিয়ে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এত সংসারী তো হইতে চাই নাই কখনো, হয়ে গেলাম নিজের অজান্তেই। থাকেন, আমি রুটি বানাতে যাই।